আসসালামু আলাইকুম। এখন আগস্ট মাসের আজ অর্ধেক হয়ে যাচ্ছে, আর মূলত এই আখের বয়স আছে 8 থেকে 7 মাস। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আখটা চাষ করা হয়েছে। মূলত 2 ফিট বাই 2 ফিট দূরত্ব লাগানো হয়েছে। এই ফিলিপাইন জাতের আখ যদি আপনি নতুন করে থাকেন তো অবশ্যই অল্প কিছু আবাদ করে দেখতে পারেন, আর পরবর্তীতে যদি এটি বিক্রি হয় বা ভালো লাভ পাওয়া যায় তাহলে পরের বছরে আবার বেশি করে চাষ করা যায়। আর মূলত উঁচু জায়গায় চাষটা হলে ভালো হয়, যেহেতু শুকনা হলে জমিতে মিষ্টি হয় ফসলটা আখটা, তাই। আর এই আখের বড় একটা অসুবিধা যে পোকা লাগে, যদি ঘন ঘন বীজ দেওয়া যায় অবশ্য পোকা কম লাগে। আর লাল আর সাদা দুইটাই ভালো, তবে প্রথমে যদি আপনি চাষ করে থাকেন তাহলে অল্প চাষ করবেন, যে বেচার বিক্রির সুবিধা দেখে শুনে চাষ করা ভালো, নতুবা ধরা খালি সবই লস। একটা মানুষ যখন বেচবে একটা 1 বিঘি জমি 33 শতকে 1.5 লক্ষ টাকায়, কিন্তু যে লোকটা কিনবে সেই লোকটা দেখা যাচ্ছে যে 7-8 লাখ টাকায় বেচছে। আপনি 1 বছর বানিয়ে যা করেছেন, তাছাড়া ওই যে লোকটা বেচছে ওই লোকটা আপনার 2 মাসে তার 7 গুণ লাভ করবে। তাই অবশ্যই ভাবি চিন্তি চাষ করতে হবে। আর প্রথমে আপনার এখানে যদি খরিদ্দার থাকে তাহলে পরের বছরে আবার ঝুঁকি নিতে পারেন। বেচার ক্যাপাসিটি থাকলে নিজে রসকরি বানালে সেটি কোনো ব্যাপার না, আস্ত বেচলে অবশ্য প্রত্যেকটা কাজের একটা ধরন আছে, যে একজনা দেখি শুরু করলাম সবই লস হয়ে যাবে। আর এই আখটা অবশ্য আপনার হুল আছে, দেখা যাচ্ছে এই হুল আছে হাতে ভেঙে। তো 2টো জাত আছে এখানে, এই ফিলিপাইন জাতের আখ। এটি বান দেওয়া লাগে, আর ঝড়ে ঠেকানি দেয় না। জোরে যখন ঝড় হয় এই তার বা সুইতুই মোটেই রিক্স হয়ে যায়, পড়ে যায়। আবার একদিনই না তুললে আবার দেখা যাচ্ছে যে বেঁকা হয়ে যায়। এই চাষ অবশ্যই না জানি করবেন না, প্রথম বছরে 2 কাঠা 1 কাঠা চাষ করা ভালো, তারপরে বেচা কিনা দেখি চাষ করতে হবে। আর প্রচুর পরিমাণে সার লাগে, সার কম দিলে গাছ মোটা হবে না, আর মোটা না হলে টাকা হবে না। এই যে প্রতিনিয়তই মানুষ নতুন নতুন চাষে ঝুঁকছে, লস খাচ্ছে, যার জন্যে এই জিনিসটা তুলি ধরা যাই। প্রথমে ভুলেও যেন মেলা চাষ না করা হয়।